হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে দু ধরনের চকলেট কেকের ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি ফাইনালাইজিং করে নিয়েছি, আর এখানে চকলেট গানাশ আমি দেখালাম। একটা আঙুল আমি ওর মধ্যে ড্রিপ করে নিচ্ছি, নিয়ে পুরো কেকটার চারিদিকে ছিটিয়ে ছিটিয়ে আমি চকলেট গানাশ দিচ্ছি। যদিও আমার অর্ধেক পার্টে এই ডিজাইনটা লাগবে, আর অর্ধেকটা পুরো আমি কালো করব, মানে চকলেট গানাশ দেবো অর্ধেক পার্টে, আর এক সাইডে আমার এরকম ছিটিয়ে ছিটিয়ে ডিজাইনটা থাকবে। দেখতে বেশ একটা সুন্দর ভালো লাগে আর কি, নতুন ধরনের লাগে ডিজাইনটা। আর একটা এই যে অল্প গানাশ নিয়ে আমি অর্ধেক সাইডটা কভার করব, উপরের পার্টটা, নিচে নয়। সাইডে ড্রিপ দেব, আমি ড্রিপটা আগে দিয়ে নিচ্ছি যেন একদম পারফেক্ট লাগে ডিজাইনটা, সেই জন্য আগে ড্রিপটা দিচ্ছি, পরে উপরে আবারও গানাশ দেব, দিয়ে সেটা স্প্রেড করে দেব। নতুনদের হয়তো একটু চামচ দিয়ে করতে অসুবিধা হতেই পারে, সেক্ষেত্রে বলবো পাইপিং ব্যাগে গানাশটা ভরে নিয়ে করলে অনেকটা সুবিধা হবে। পাইপিং ব্যাগে ভরে করলে কি হয়, কন্ট্রোলে থাকে কতটা কি দিতে হবে না হবে, কোথায় ড্রিপ পড়বে, সেগুলো ঠিকঠাক দেওয়া যায়। আর স্পুন দিয়ে দিতে গেলে একটু ধীরে ধীরে করতে হবে কাজটা, কেননা নতুন শিখতে গেলে এইসব কাজগুলো একদম আলতোভাবে ধীরে সুস্থে একটু টাইম নিয়ে করতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। এই যে আমি অর্ধেক সাইডটা করে নিলাম। এখানে আমি নামটা লিখে নিচ্ছি, তার কারণ আমি যে চকলেট টপারগুলো বসাবো সেইগুলো তাহলে আমি পজিশন করে বসাতে পারবো, সেই কারণে নামটা আমি লিখে নিলাম আগে। এইটা হচ্ছে আমি ক্রিমের সঙ্গে কালার মিক্সড করেছিলাম। আর টপারগুলো বসানোর আগে একটা ছুরি দিয়ে জায়গাটা আমি একটু কেটে নিচ্ছি, মানে কেকটা একটু করে হালকা কেটে নিলাম। টপারগুলো কি অনেক সময় দেওয়ার সময় আর কি ভেঙে যায়, সেটা যেন না হয় সেজন্য একটু পজিশান করে নিলাম। আর এতে কি হয়, সেফটি যায়, জিনিসটা পড়ে যায় না। এই হলো আমার ফার্স্ট কেকের ফাইনাল লুক বন্ধুরা। এই যে, ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। এবারে সেকেন্ড কেকটা দেখাচ্ছি। আমি চকলেট গানাশ দিয়ে অর্ধেক পার্টটা আস্তে আস্তে লাইন টেনে দিচ্ছি, এটা আমি স্প্রেড করে দেবো আর কি। আর সাইডটা ড্রিপ দেব, খুব ধীরে ধীরে কাজটা করছি। কেকের কাজ যে ধরনের ডিজাইন হোক না কেন একদম আলতো হাতে করতে হবে, কেননা কেকটা ভীষণ নরম থাকে, তার সঙ্গে কোনো রকম চাপাচুপি করা যাবে না। এই যে আলতোভাবে আমি প্যালেট নাইফটা টেনে দিলাম, চারিদিকে দেখুন কি কেমন সুন্দর করে স্প্রেড হয়ে যাচ্ছে। এইবারে সাইডে একটা একটা করে ড্রিপ দিচ্ছি। এখানে আমি পাইপিং ব্যাগটা ব্যবহার করলাম, কেননা আমি মাঝখানে যে রাউন্ডগুলো দিয়েছি পাইপিং ব্যাগ দিয়ে দিয়েছি। এখানে স্পুন দিয়ে করতে গেলে আমি ঠিক রাউন্ড করতে আমার অসুবিধা হতো, সেই কারণে পাইপিং ব্যাগের সাহায্যে করলাম। এবারে আমি একটা বর্ডার করে নিচ্ছি, এটা হচ্ছে আমার 1M নজেল। কেকের ফটোটা কাস্টমার পাঠিয়েছিলেন, এই কেকটা যেটা বানাচ্ছি আমি, শুধু আমি একটু আলাদা করেছি চকলেট টপারগুলো, বাকি ডিজাইনটা কাস্টমারের দেওয়া। এই যে বর্ডারটা করে নিলাম। এবারে উপরে ফুল বানাচ্ছি, ঠিক 4টে এরকম ফুল ছিল। আমি হার্ট শেপের টপার বসিয়ে দেবো এক এক করে। টপারগুলো বসানোর সময় অবশ্যই একটু ধীরে সুস্থে করবেন, কেন টপারগুলো খুব নরম থাকে তো, এই জন্য বসানোর সময় অনেক সময় ভেঙে যেতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। নামটা সাইডে লিখে নিচ্ছি, চকলেট না সরি, এটা আমি ক্রিম দিয়ে লিখছি। কিছুটা চকলেট আমি কুচিয়ে নিয়েছি, সেটা মাঝখানে দিয়ে দিচ্ছি।
এবারে কয়েকটা চেরি নিয়ে আমি বসিয়ে দিচ্ছি। এই হলো আমার কেকের ফাইনাল লুক বন্ধুরা। দেখা হবে নেক্সট ভিডিও। সবাই ভালো থাকবেন। বাই বাই।